বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আসুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে নববীর সারসংক্ষেপ অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দরুদ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من صلى حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আজকের বিষয় শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা নিয়তের অনেক অনেক ফজিলত বরকত রয়েছে। নিয়ত যত বেশি হবে নেকিও তত বেশি হবে। কেননা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, এবং নিজে যা শুনবো অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেব এবং নিজে এর উপর আমল করব, অন্যকে আমল করানোর জন্য উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে মুবারাকা নিজে শুনে অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের হাদিসে নববীর সারসংক্ষেপ অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে চুগলি এবং গীবত। চুগলি এবং গীবত এটা অনেক মারাত্মক গুনাহ, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অনেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন চুগলি এবং গীবতের ব্যাপারে। এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে পাক এর মধ্যে গীবত এবং চুগলির ব্যাপারে স্পষ্টভাবে এসেছে। তো আসুন আমরা আজকে হাদিসে পাক থেকে শ্রবণ করি। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يقول لا يدخل الجنة قطات। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে চুগলখুরি থেকে হেফাজত করুক। আসুন আমরা আরও হাদিসে পাক শ্রবণ করি। আন আব্দুর রহমান ইবনে গনম وأسماء بنت يزيد أن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال شرار عباد الله المشاؤون بالنميمة المفرقون بين الأحبة। হযরত আব্দুর রহমান বিন গনম এবং আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যে চুগলখুরি করে এবং দুইজন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ দুইজন বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, দুইজন বন্ধুর বন্ধুত্ব নষ্ট করে দেয়। তেমন দেখেন প্রিয় ইসলামী ভাইরা, কত জঘন্য গুনাহ চুগলখুরি, যে দুইজন বন্ধুর সম্পর্ককে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ঘৃণ্য কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরও কিছু হাদিসে পাক শ্রবণ করি আজকের বিষয়ের উপর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো গীবত কি? তো উপস্থিত সকলে
উপস্থিত লোকেরা আরজ করলো, আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুল ভালো জানেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত হলো ওই বিষয় যা তোমার ভাইয়ের ব্যাপারে তুমি বলেছো এবং তোমার ভাইয়ের তা অপছন্দ হয়। তো লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই অপছন্দনীয় বিষয় যদি তার মধ্যে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপছন্দনীয় বিষয় অর্থাৎ ওই দোষ যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করেছো, আর যদি ওই দোষ তার মধ্যে যদি না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের গীবত করা এবং অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া থেকে বাঁচিয়ে রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরও হাদিসে মুবারাকা শ্রবণ করি। আন আবি সাঈদিন ওয়া জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ইয়াগফিরুল্লাহু লাহু ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবুহু। হযরতে আবু সাঈদ এবং হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত ব্যভিচার থেকেও জঘন্য। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, গীবত কিভাবে জিনা থেকে নিকৃষ্ট হতে পারে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি ব্যভিচার করলো অতঃপর তওবা করলো, আল্লাহ তাআলা নিজের দয়ার মাধ্যমে, আল্লাহ তাআলা নিজ দয়ায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন। কিন্তু যে গীবত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মাফ করে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে গীবতকারীকে মাফ না করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। গীবত অনেক জঘন্য গুনাহ। তো গীবতের ব্যাপারে আরও একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। আন বাহাজ ইবনে হাকিমিন আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আতারগাবুনা আন যিকরিল ফাজির মাতা ইয়ারিফুহুন নাস উযকুরুল ফাজিরা বিমা ফিহি ইয়াহযুরুহুন নাস। হযরত বাহাজ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি ফাজির প্রকাশ্য গুনাহকারীকে খারাপ বলবে না? তোমরা যদি তার বিষয়ে যদি না বলো, তাকে যদি খারাপ যদি না বলো, মানুষ তাকে কিভাবে চিনবে? ফাজির অর্থাৎ ফাসিকের দোষ বর্ণনা করো যেন মানুষ তাকে চিনতে পারে এবং তার বিপদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু মাদানী ফুল এর ব্যাপারে শ্রবণ করি। ফাসিকে মলিন, প্রকাশ্য ফাসিক অর্থাৎ প্রকাশ্য গুনাহকারী, যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, এমন ব্যক্তিকে ফাসিকে মলিন বলা হয়। ফাসিকে মলিন এবং বদমাযহাব এর দোষ বর্ণনা করা জায়েজ। অর্থাৎ ফাসিকে মলিন এবং বদমাযহাব যারা আছে, বদ আকিদা, ভ্রান্ত আকিদা সম্পন্ন ব্যক্তির দোষ বর্ণনা করা জায়েজ। বরং যদি এই দোষ বর্ণনা করার মাধ্যমে মানুষের ঈমান বাঁচানো, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, মানুষ থেকে ক্ষতি থেকে বাঁচানো উদ্দেশ্য হয়, এই দোষ বর্ণনা করার মাধ্যমে নেকিও লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে চুগলখুরি থেকে হেফাজত করুক।
আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।